এবার আমি কুয়ালালামপুরের বাকি দর্শনীয় স্থানগুলো দেখানোর জন্য আপনাদের চেষ্টা করছি। আর এইটা হচ্ছে বাটু কেভ। এটা একটা লাইমস্টোনের কেভ। হ্যাঁ, তবে এটা হিন্দুদের একটা বড় তীর্থস্থান। কুয়ালালামপুর মুসলিম কান্ট্রি হলেও এখানে প্রচুর হিন্দু রয়েছে, এবং হিন্দু কিছু মানে মন্দির এবং ইয়েও রয়েছে। সেটার জন্য কোনো অসুবিধা নেই। আর এই হচ্ছে বড় যে মূর্তিটা দেখছেন, এ হচ্ছে প্রভু মুরুগানের। যদিও এখানে তামিল সাউথ ইন্ডিয়ান বেশি, সেই জন্যে ওদের আধিপত্যটা এবং ওদের ইয়েটাই বেশি রয়েছে। আর ওই মুরুগানের পাশ দিয়ে যে সিঁড়িটা চলে গেছে ওই সিঁড়ি দিয়েই ওই বাটু কেবে পৌঁছাতে হয়। ওই বাদিকেও একটা মন্দির আছে না, ওই যে পেছনে দেখতে পাচ্ছেন, এটা একটা ওদের ওই কি বলবো, শপিং মল টাইপের। ওখানে এক্সচেঞ্জ, কারেন্সিও এক্সচেঞ্জ হচ্ছে। ওখানে অনেক দোকানপাট এবং খাওয়ার ব্যবস্থাও রয়েছে। আর এই হচ্ছে বাটু কেবের ভেতরটা। হুম হুম এই ওখানে একটা লক্ষ্মীর মন্দির রয়েছে। চারপাশে ওই লাইমস্টোনের কেপ তো, যার জন্য ওই দেখুন সেই জল ক্ষয়ে ক্ষয়ে বিভিন্ন মন্দির ফন্দির রয়েছে, অনেক মন্দির রয়েছে, শুধু না, তার মধ্যে একটা বড় মন্দির তো আপনারা দেখতেই পাচ্ছেন। ছোটোখাটো কয়েকটা দোকান আছে। এইটা দিয়ে হচ্ছে ঢুকতে হয়, ওটা দিয়ে আরও একটু উঁচুতে গিয়ে ওখানেও একটা ওটা হচ্ছে একদম ডাইরেক্ট ওখান থেকে আকাশও দেখা যায়, কেবের বাকি অংশটা আর কি। আমি ভেতরটা বিভিন্নভাবে দেখানোর চেষ্টা করি। ওই হচ্ছে ভেতরের দৃশ্যটা। ভেতরটা স্যাঁতস্যাঁতে, একটু জল যা হয় আর কি লাইমস্টোনের কেবে। ওখান থেকে জল এসে পড়ছে তো। প্রচুর এখানে অনেক রয়েছে, প্রচুর টুরিস্ট বিভিন্ন জায়গা থেকে আসে। দেখতে বেশ ভালোই লাগে। আর সবচেয়ে বড় কথা, সুন্দর বাদিয়ে ঠাদিয়ে এত সুন্দর অ্যারেঞ্জমেন্ট না, আপনার কোনো অসুবিধাই হবে না। তবে খাড়াই তো সিঁড়িটা, ওইখানে উঠতে খুব কষ্ট হয় বেশ, বিশেষ করে বয়স্ক লোকদের তো খুবই বেশি হয়, তবে ওঠা যায়, অসুবিধার কিছু নেই। আর এই হচ্ছে মন্দিরের বিগ্রহ। আর এই হচ্ছে ওপর থেকে, কেবের ওই যে ওপর পোর্শন দেখলে, সেখান থেকে এখানে আকাশ দেখা যাচ্ছে, কাজে সানলাইট ফানলাইট সবই রয়েছে। এখানে অনেকগুলো মন্দির রয়েছে। প্রচুর টুরিস্ট দেখতেই পাচ্ছেন ঘুরছে। বিভিন্নভাবে ক্ষয় ক্ষয় ইয়েটা তৈরি হয়েছে। তবে ওই যেহেতু সাউথ ইন্ডিয়ান তামিলরা রয়েছে, কাজে ওদের ওই আর্কিটেক্ট এবং ওদের কালচারটাই এখানে বেশি দেখা যায়। উপর থেকে ভেতরটা, এই মন্দিরটা বিভিন্নভাবে ওই সাউথ ইন্ডিয়ান টাইপেরই সাজিয়েছে, দেখতে বেশ ভালোই লাগে। ঘুরে ঘুরে দেখারও অনেকটা রাস্তাও রয়েছে। কাজে আর এই মন্দির, আর এটা হচ্ছে ওই কেবের বাইরে থেকে শহরটা দৃশ্য বেশ অনেকটা উঁচু তো, ফলে
শহরটা কত সুন্দর দেখা যায়। সামনে অনেকখানি লন রয়েছে, ওখানে গাড়ি পার্কিং এবং মানে কারেন্সি এক্সচেঞ্জ থেকে সব কিছুই পাওয়া যাচ্ছে এবং ভালোই রেট দিচ্ছে দেখলাম। হুম, খুব একটা ইয়ে না। আর এই নিচে ওই লনে দুপাশে দুটো মন্দির আছে। এটা হচ্ছে বাঁদিকের মন্দির এই ভিডিও, আর ডান দিকের মন্দিরটা দেখেছেন। হুম, আমি যতটা পারলাম আপনাদের দেখাচ্ছি। আর এটা হচ্ছে ইস্তানা নেগার। এটা হচ্ছে ওদের ন্যাশনাল প্যালেস। এখানে ওই ওদের রাজাই থাকে। রাজার নাম বোধহয় ইয়ং দাঙ্গিলকি আহুং, ইয়ং দাম্পিয়ান আহং। এবং ওখানে রাজার সমস্ত ওই কূটনৈতিক বা মিটিং, এই দেখুন মানে আমরা যখন গিয়েছিলাম ওখানে ওনার একটা মিটিং ছিল। বিভিন্ন ওই দেশের কূটনৈতিক এসছে, তাদের এই গাড়ির প্রসেশন বেরোচ্ছে আর কি রাজপ্রাসাদ থেকে। কীরকমভাবে গার্ড অফ অনার দিয়ে ওরা নিয়ে যাচ্ছে, সেইটাই আর কি আমি যতটা পেরেছি আর কি দেখানোর চেষ্টা করছি। বুঝলেন, প্রচুর সব ওই এসইভি লাইন, প্রচুর টাইপের ইয়ে রয়েছে। টয়োটা থেকে শুরু করে মার্সিডিজ বেঞ্জ, তারপরে আপনার আরও অনেক ইয়ে মানে দামি দামি সমস্ত গাড়ি। দাঁড়াও এখন বেশি গল্প করো না, ইয়ে করতে দাও। তবে কোনটা রাজার গাড়ি সেইটা আমরা ঠিক বুঝতে পারলাম না। দেখুন পরপর পরপর সব আসছে। দেখতে পাচ্ছেন? সমস্ত বিভিন্ন গাড়ি, টয়োটাও আছে, এইটা আরও কয়েকটা প্রসেশন বেরোবে। তা আমরা থাকতেই আমাদের সামনে দিয়ে মানে পরপর পরপর বেরোলো। গরিব রাজা গরিব রাজা মার্সিডিজ। আর এই যে ইয়ে দেখছেন ওই ঘোড়ার উপর দিয়েছে, এরা নাকি ব্রিটিশ গার্ড। মানে ব্রিটিশ পিরিয়ডে এখানে এটা তৈরি হয়েছিল। তখন ওদের যে ইয়ে ছিল মানে ওই কালচারটাকেই ইয়ে করে রেখেছে। আর ওই দেখতে পাচ্ছেন কালো ওই যারা ইয়ে করছে, সেলুট দিচ্ছে, ওনারা সব ওনার পার্সোনাল নিজস্ব। দেখুন আরও একটা প্রদর্শন বেরোচ্ছে। তবে আমার মনে হলো এই শেষেরটাই বোধহয় রাজার কোনো একটা ওই যে ফ্লাগ ঠাগ সমস্ত রয়েছে। এইটাই হচ্ছে অরিজিনাল গাড়ি, সঙ্গে পাইলট কার রয়েছে। অ্যাম্বুলেন্সও বোধহয় একটা রয়েছে। বুঝতে পারলাম না। তো সবাই তথস্থ ছিল। এই শেষটাই মনে হলো রাজার ইয়ে বোধহয়। এই যে সেলুট করছে দেখতে পাচ্ছেন, এরা হচ্ছে রাজার নিজস্ব গার্ড। আর এরা নাকি ওই ব্রিটিশ কালচারটাকে আর কি ইয়ে করার জন্য রয়্যাল গার্ড বলছে ওদের। সেই কারণ ওখানেও তো ব্রিটিশ অকুপায়েড ছিল, সেই ইয়েটাই। অন্য সময় ভেতরে ঢুকতে দেয়, ওখানে একটা মিউজিয়ামও আছে, সেটাও দেখা যায়। তবে যেহেতু এই সমস্ত ভিআইপি সব লোকেরা এসছিলেন বলে আমরা ভেতরে মানে সুযোগ পেলাম না।
আমরা ওই জন্য বাইরে থেকেই আর কি প্যালেসটা ঘুরে ঘুরে দেখলাম। এদের এই সামনেই এদের অ্যাসেম্বলি মানে সে বিল্ডিংটাও আছে, যেখানে মানে মন্ত্রী বা ইয়েরা থাকে, তার পাশে কোয়ার্টারও রয়েছে। সেগুলো একটু এগিয়ে গিয়ে বাঁদিকেই দেখতে পাওয়া যায়। বিরাট ক্যাম্পাস, মানে অনেকখানি জায়গা নিয়ে বিভিন্নভাবে ইয়ে করেছে আর কি। বুঝতেই পারছেন, হাজার হাজারের ব্যাপার। তবে এখানে একটা জিনিস যেটা শুনছিলাম সেটা হচ্ছে, ওদের শাসন রাজা থাকলেও ওদের আলাদা একটা অ্যাসেম্বলি রয়েছে, ওখান থেকে যেগুলো পাস হয় বা ইয়ে, রাজা রাজার মতন আর কি, মানে যে স্টেটে ইয়ে করে, বোধহয় মুসলিম লটাই রাজা দেখেন, বা ওদের বাকি যারা, তারা কিন্তু ওই রাজার মানে আন্ডারে থাকছেন না, তারা আর কি আলাদাভাবে তাদের। আর এই হচ্ছে এই মালয়েশিয়ার ট্যুরিস্ট বাস, দেখুন ওপরে হুড খোলা, বিভিন্ন ইয়েটা ভারী সুন্দর বাস। হ্যাঁ, ওখান থেকেও সমস্ত ওই যে আপনাদের আগে যে প্রথম ইয়েতে দেখিয়েছিলাম না, মালয়েশিয়ার ট্যুরিজমে, ওখান থেকেই বাসগুলো ছাড়ে। ওখানে